الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই আমার সাথে সাথে জোরালো কণ্ঠ দিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق ونعم رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه البخاري. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم. সকলে বলুন সুবহানাল্লাহ. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أرجو أرجو اللهم صل على وعلى آل سيدنا حبيبنا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی وعلی آل سیدنا وہی نبیوں میں رحمت لکو پانی والا مرادی غریبوں کی بلانے والا اللہم
ওহে মুফাসিদ কা ज़ेरो ज़बर करने वाला, वही कबाइल का शेरो शुक्र करने वाला, बलगल ओला बेकमाल ही जरे हसनत जमियो के सालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কপিলমুনি নিকারিপাড়া বাইতুল মোড়লবাড়ি বাইতুল মোকাররম জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, ফুজালা আযম, হাজিউল হারামাইন, সুধী মণ্ডলী, দিন দরদি, ইসলাম প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক ভাইরা ও আমার বন্ধুরা, ছোট ছোট কচি কাচারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর করে, কারুকার্য খচিত করে, নিখুঁত এবং নির্ভুল করে মানুষ হিসাবে আমাদেরকে পয়দা করেছেন। কি বলেন আপনারা, খুশি না বেজার? অল্প না বেশি? বেশি খুশি না মহা খুশি? জোরে সরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। যদি আমাদেরকে জীব জানোয়ার বানাতেন, শিয়াল কুকুর বেজি বানাতেন, অন্য কোনো জীব জানোয়ার তৈরি করতেন, আমাদের তো কিচ্ছু বলার ছিল না। আমরা তো দরখাস্ত করি নাই আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানান, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ কসম করে বলছেন, শুনুন, এমনি বললেও তো আমরা বিশ্বাস করতাম না। এরপরে আল্লাহ কসম কেটেছেন, কসম করে বলেছেন। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আল্লাহ যখন যেখানে কসম করেন, এই কথাটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আল্লাহ কসম করেছেন, কথাটার গুরুত্ব অনেক বেশি। কসমটা কি বলবো? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর জোরে বলুন আল্লাহু আকবার। এর সাথ হচ্ছে কোরআনের 30 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন এই কথাটা ইংরেজিতে না ফার্সিতে বলেছেন? হ্যাঁ, আরবিতে বলেছেন। কোন ভাষায়? আরবি ভাষা আল্লাহ বলেছেন। আমরা তো সবাই আরবি বুঝি, অতএব অর্থ করার আর দরকার নেই। না আছে? আমরা অর্থ বুঝি না, আমরা আরবি শুনি কিন্তু অর্থ বুঝি না। দুঃখ হলো সেখানে আমরা মুসলমান, অথচ আমরা কোরআন জানি না। এর থেকে বড় দুঃখের আর কিছু নাই। মুসলমানদের সম্পর্কে বলতে গিয়ে কবি বলছেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহর ছাড়া কাউরে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহর ছাড়া কাউরে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কোন জাতি? আমরা বাঙালি। আমরা কোন জাতি?
বাঙালি না মারাঠি, না আমরা ওই হিন্দি, না পাকিস্তানি, না লাহোরি, না বেলুচি, না আমরা কি বিহারি? বাঙালি। আমরা কি? আমাদের পরিচয় কি? আমরা বাঙালি নাকি? না, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় আমরা মুসলিম। বাঙালি আমাদের উপপরিচয়। আমরা বাঙালি হতেও পারি, পাঠান হতেও পারি, বিহারি হতেও পারি, যাই হোক না কেন আমাদের একটি মাত্র কলেমা, আমাদের কলেমা হলো বাঙালি নয়, এটা হলো আরবি কলেমা। আমরা আরবি নবীর উম্মত, আমরা হলাম মুসলিম। আমরা কি? মুসলিম। বলেন আমাদের জাতির পিতার নাম কি? গত পরশুদিন টেলিভিশনে দেখলাম জাতির পিতার নাম, ওখানে ঠিক আছে, নিচে যেটা ছিল সেইটি কেটে ওখান দিয়ে লিখে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। পরিবর্তন হতে শুরু করেছে কিনা? হ্যাঁ, পরিবর্তন হতে শুরু করেছে। টেলিভিশনে দেখলাম আগে উপরে লেখা আছে আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতার নাম কি একটা ছিল, আপনারা জানেন সবাই, আমি আর বলি আপনাদের সময় নষ্ট করো না, কিন্তু ওখানে লেখা আছে, ওইটা মুছে ফেলেছে, দেখা যাচ্ছে পরিষ্কার মুছে ফেলে, ওখানে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমাদের কিসের পিতা? জাতির পিতা। উনি আমাদের জন্য কাবা ঘর পুনঃসংস্কার করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম দুইজন কাবা ঘর সংস্কার করেছিলেন। কাবার পরে যখন দাঁড়িয়ে কাঁদতেছিলেন, ওনার ছেলে জোগাড়িগিরি করতেছিলেন, উনি ছিলেন রাজমিস্ত্রি। বলেন সুবহানাল্লাহ। আমরা রাজমিস্ত্রি বলে মনে করে কি একটা লোক রাজমিস্ত্রি কাজ করে, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই রাজমিস্ত্রি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজমিস্ত্রি করতে গেলে জোগাড়ি তো একজন লাগে নাকি? জোগাড়ি ছিলেন কে? হযরত ইসমাইল। একজন জাবিহুল্লাহ, একজন মাজবু, একজন জবি করবেন আর একজন জবি হবেন। আল্লাহর দুইজন পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, একজন জবি করবেন তার নিজের ছেলেকে, আর একজন শুয়ে গেছেন, শায়িত হয়েছেন জবি হওয়ার জন্য। আল্লাহ তাআলা এটা, এই দৃশ্যটা আল্লাহর আরশ থেকে দেখতে পেয়ে আল্লাহ তাআলা কম্পিত হয়ে গেলেন। ফেরেশতাদেরকে বলতে লাগলেন, শিগগির যাও, একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরায়ে ওখানে দুম্বা দিয়ে দাও, ইসমাইল যেন কুরবানি না হয়, ইসমাইলের জন্য একটা পশমও না কাটে। তাহলে কর্তন শক্তিকে আল্লাহ তাআলা রহিত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাইছিল আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের মনে আছে তো নাকি? তাই তো, সবাই তো ঠিকঠাক বলছেন, উল্টো তো কেউ বলছেন, তাহলে মনে হয় তাই হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাসিনা ফেলাইছিল। কে ফেলেছিল? খালেদা জিয়া। তাহলে কে ফেলেছিলেন? নমরুদ। এস ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে তার ভিতরে নিক্ষেপ করে পোড়াই মারার জন্য তাকে ঠেকানো যাচ্ছে না কোনো দিক থেকে। তার বাপদাদাদের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করতে শুরু করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই ধর্ম তিনি শুরু করে দিয়েছে। ওর গায়ে আগুন জ্বলে গেছে, নমরুদের গায়ে। এখন কি করতে হবে? ওকে পোড়াই মারতে হবে। কত চেষ্টা করলাম, মারতে পারলাম না। এবার আগুন, অগ্নিকুণ্ড, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে, অগ্নিকুণ্ডের ভিতরে তাকে চড়ক গাছ তৈরি করে, চড়ক গাছ থেকে তাকে এরকম ভাবে ঠেলে ফেলে দিয়ে আগুনের মধ্যে তাকে পোড়ানো হবে। যখন পোড়ানো হবে ঠিক সেই সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। কে এসে হাজির হলেন? কোন ফেরেশতা? জিবরাইল আসেন। জিবরাইল আলাইহিস সালামের কাজ কি জানেন? উনি নবীদের কাছে যুগে যুগে নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন। আল্লাহর তরফ থেকে কিতাব নাজিল হয়েছে, কিতাবগুলো নিয়ে নবীদের কাছে তিনি এসেছেন। সব নবী, কোন নবীর কাছে 8 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার। আমাদের নবীর কাছে এসেছেন 24,000 বার। বলুন সুবহানাল্লাহ। যে নবীর জীবনী শোনার জন্য আপনারা এসেছেন, সেই নবীর দাম কত বেশি, তাই একটু বলার জন্য আমি কথাগুলো বলছি। আপনারা আমার কথাগুলো খেয়াল করে শুনছেন তো সবাই? বুঝতে পারছেন? যদি বুঝতে বোঝার অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের যতক্ষণ বুঝতে না পারেন বোঝাতেই থাকবো, কারণ আমার বোঝানোর অভ্যাস আছে। যেহেতু আমি 40 বছর 41 বছর শুধু শিক্ষকতাই করেছি, তার সমস্ত ছেলেরা লেখাপড়ার অমনোযোগী, তাদেরকে বোঝানোটাই ছিল আমাদের দায়িত্ব। তাহলে আপনারা বুঝছেন আমরা কি? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। হযরত ইব্রাহিম সালাম কাবা ঘর নির্মাণ করে প্রসিদ্ধ হয়েছিলেন। উনি যখন কাবা নির্মাণ করেন উনি ছিলেন মিস্ত্রি। কি ছিলেন? রাজমিস্ত্রি। আর ওনার হেল্পার ছিলেন, জুগাড়ি ছিলেন ওনার একমাত্র ছেলে, তদানীন্তন সময়কার একমাত্র ছেলে হযরতে কি
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল যখন মাল নিয়ে ওনার কাছে দিতে লাগলেন পাথর, আর উনি গাঁথতে লাগলেন, গাঁথতে গাঁথতে যখন উঁচু হয়ে গেল, ওনার আর হাতে পাচ্ছেন না, তখন ওনার পায়ের তলায় যে পাথরটা ছিল ওই পাথর তখন আস্তে আস্তে উঁচু হতে শুরু করলো। লিফট যেমন আমরা উঠলে উঁচু হয়, ওই লিফট আজ থেকে ৬০০০ বছর আগে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লিফট দান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কি দিয়েছিলেন? লিফট দেখেছেন? বড় বড় 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এ উঠতে হলে লিফট করে উঠতে হয়। আমরা যখন সৌদি আরবে গিয়েছিলাম, ঠিক মক্কা শরীফের পাশে একটা বিল্ডিং আছে 110 তলা বিল্ডিং, ওকে হেঁটে উঠা সম্ভব। ওখানে লিফট আছে, আপনি লিফট উঠে টিপ দেবেন 110, আপনাকে ওখানে তুলে দেবে। 2-4-5 মিনিটের ভিতরেই আপনি 110 তলা উঠে যাবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লিফট দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে বিংশ শতাব্দীর একাবিংশ শতাব্দীর এই বৈজ্ঞানিকরা মনে করে যে আমরাই তো সব সৃষ্টি করেছি, কিন্তু না, তোমাদের কোনো অবদান নেই। এই অবদান তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পরীক্ষা সৃষ্টি করে দেখাই দিয়েছেন যে তিনি লিফটটি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি সেদিকে যাব না, ভূমিকায় যাব না। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের অর্থটা আপনাদের সামনে একটু বলতে চাই। কি বলেন, সবাই শুনবেন তো নাকি? আমার কণ্ঠ তো ভালো না, এই জন্য মানুষ শুনতেও চায় না, মুশকিল হিসেবে। শুনবেন তো সব নাকি? বলবো, আমি বেশি সময় আপনাদের বিরক্ত করবো না। ঠিক আছে, রান্নার সাথে সাথে দেখবেন আমি ছেড়ে দেবো। আমি ওরকম ব্যাককিলি বক্তা না যে আমি 15 মিনিট সময় দিয়ে গেলাম আর 30 মিনিট পর্যন্ত ঠেলে নিয়ে গেল, এরকম বক্তব্য আমি করি। এটা আমার পেশা নয়, আমার পেশা নয়। আমার পেশা হলো মানুষদেরকে একটু বোঝানো নবী সম্পর্কে। তাহলে আমাদের নবীর নাম কি সবাই বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীজানের আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ। নবীজানের মায়ের নাম কি? আমিনা। আল্লাহর নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নানার নাম কি? মান্নাফ। নানার নাম কি? মান্নাফ। তাহলে রসুল বংশ পরিচয় আমরা শুনলাম। আল্লাহর নবী আমাদের কাছে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, খালি খালি নয়। একটা জিনিস আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, তাকে একখানা লাঠি দিয়েছিলেন, লাঠি নিয়ে এসেছিলেন। সেই লাঠি হলো মুজিজার লাঠি, আমাদের নবীকে আল্লাহ দিয়েছিলেন। কথা ঠিক কিনা? বলেন নাউজুবিল্লাহ। ঠিক নয়। এই লাঠি দিয়েছেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে। লাঠি কাকে দিয়েছিলেন? মুসাকে। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন একখানা কোরআন। কি দিয়েছিলেন? কোরআন দিয়েছিলেন। এই কোরআনটা নিয়ে রসুল এসেছিলেন। রসুল চলে গেছেন, কিন্তু কোরআন এখনো আছে না নাই? আর মুসা চলে গেছে, লাঠি আছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাতের ভিতরে এত পাওয়ার দিয়েছিলেন যে হাতের ভিতরে যদি ল নেয় আর ল উনি চাপ দিলে উনি যা তৈরি করতে, আমি ছুরি বানাবো, ছুরি তৈরি হয়ে যেত। দা তৈরি করবো, হাতের দ্বারা দা তৈরি হয়ে যেত। কোনো আগুনে গরম করা লাগতো না। আল্লাহ তাআলা শক্তি হযরতে কি দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এক এক নবীকে এক এক পাওয়ার দিয়েছিলেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা যে মুজিজা দান করেছিলেন সেটার নাম হলো কি? কোরআনুল কারীম, যা অক্ষুণ্ণ অবস্থায় কিয়ামত পর্যন্ত মানুষদেরকে হিদায়াত দান করতে থাকবে। একটু বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী। ইয়া আইয়ুহান নবী মানে হে নবী। নবী কি চেনেন? আপনারা নবী চেনেন? হায় হায়, আমাদের নবীও চেনা নেই। সব আমাকে চেনাই দিতে হবে। চেনেন আজকে নবীকে? নবী হলেন উনি যিনি, তারপরে আল্লাহর কিতাব অবতীর্ণ হয়। যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কিতাব নাযিল করেছেন। বিশেষ করে 4খানা কিতাব, বড় কিতাব দিয়েছেন। একটা তাওরাত, একটা জাবুর, একটা ইনজিল আর একটা কোরআন। এই 4 জনের পরে 4টে কিতাব হয়েছে। এনারা হলেন রসুল। এনারা কি? রসুল। আর এই রসুলদের এই কিতাব যারা প্রচার করেছেন তারা হলেন নবী। বলুন সুবহানাল্লাহ। আমরা সব কি? নবী। আমাদের কোনো কিতাব আসে না, ওই কিতাব দেখে দেখে আমরা মানুষদেরকে বলি। আলেম রাইতাই বলা হয়েছে কি? উলামা আম্বিয়াই উলামা উম্মতি কাম্বিয়াই বানি ইসরাঈল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেছেন আমার শেষ জামানার একজন আলেম, হক্কানি আলেম যদি হয়, তাকি আলেম যদি হয়, সে ওই জামানার বনী ইসরাঈল সম্প্রদায়ের নবীদের মতোই তার মর্যাদা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমরা কাদের মতো? নবীদের মতো। অতএব আলেমদেরকে হুঁশিয়ার হয়ে চলতে হবে। যেখানে সেখানে যা তা বলা যাবে না, করা যাবে না, খাওয়া যাবে না, যা তাই আমাদের লুটপাট করা যাবে না। হ্যাঁ, 5ই আগস্ট আজকে সব সরকার নেই, চলো এখন তো কেউ দেখতে পাবে না, আমরা দোকান থেকে সব লুটপাট করে নিয়ে আসি, চাল নিয়ে আসি আর সার নিয়ে আসি, আর দোকান থেকে আমরা অটো মেশিন নিয়ে আসি, অমুক নিয়ে আসি, তমুক নিয়ে আসি, সব নিয়ে আসি। কেউ তো দেখবে না, কিন্তু দেখার মালিক আছে না নাই? আছে।
কে? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। বলুন আল্লাহু আকবার। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তুমি মনে মনে যা কিছু করো, গোপনে যা কিছু করো, সদরে যা কিছু করো, সব আমার আল্লাহর রেকর্ডে ধরা পড়ে যায়। আল্লাহ সব দেখতে পান, সব বুঝতে পারেন, সবকিছু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর কাছে হিসাব মানে নেওয়ার জন্য মানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। খোদ্দার আপনাদের কাছে আমি আগে বলে নিয়েছি, কেউ উঠবেন না, আশা ছাড়া জন্য লোক কেউ না যায়। কারণ শয়তান কিন্তু আমাদেরকে খোঁজা দিয়ে থাকবে, ওঠো শিগগিরই বাড়ি চলো, বাড়ি যাও, খাও, রাত বেশি হয়ে গেছে, ঘুম পড়বা কি করে, ফজরের নামাজ তোমার নষ্ট হয়ে যাবে, অনেক কথা বলতে থাকবে। কোনো কথায় আমরা কান দেবো না, আমাদের কান মন থাকবে আজকে আল্লাহর দিনের আলোচনা শোনা। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইশাইহা। আল্লাহর নবী কি বলছেন শুনুন, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদারুসুল ইলমি, ইলম চর্চা করা। আমরা এখন ইলম চর্চা করছি কিনা? কোরআন বলছি, হাদিস বলছি, এটা নাম হলো ইলম চর্চা করা। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইশাইহা। রাতের কিছু সময় ইলম চর্চা করা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার থেকেও বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। একটু শ্বাস ভারী করে জোরে সোরে সকলেই বলুন সুবহানাল্লাহ। তাহলে ইলম চর্চা করার দরকার আছে না নেই? ইলম না জানলে কিছুই করা যায় না। জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। কি করে আপনি পবিত্রতা অর্জন করবেন, এটা জ্ঞান আপনাকে রাখতে হবে। আপনি তো জানেন না কিছু, আপনার জ্ঞান নেই। আপনি ডান হাত দিয়ে যদি পায়খানা পরিষ্কার করতে থাকেন আর ওই ডান হাত যদি ভাত খান, চলবে? কেউ করবে? আমি তো জানেন না, জ্ঞান নেই। এটা করতে হবে বাম হাত দিয়ে। তাহলে আপনার তারপরে পায়খানা করতে হলে আপনাকে কুলুপ ব্যবহার করতে হবে, অথবা কাপড় দিয়ে আপনাকে ইস্তেঞ্জা করে তারপরে পানি ব্যবহার করতে হবে। এটা আপনাকে শিখতে হবে। এটা নবীর সুন্নাত। আল্লাহ নবীর আরেকটা সুন্নাত আছে, দাঁতে মেশাপ করা। আছে না নাই? বন্ধুরা আমার, এবার কাবা শরীফ তৈরি করতে গেলে সেই কথায় আমি ফিরে গেলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করতেছিলেন কিসের পারে দাঁড়িয়ে? পাথরের পারে। পাথর তো, কারণ আপনারা যারা কাবা শরীফ দেখেছেন, গেছেন, দেখে আসবেন এখনো কাবা শরীফের পূর্ব দিকে সেই এরকম ভাবে কাছের একটা ঘর মতো আছে, তার ভিতরে ইব্রাহিমের পায়ের চিহ্ন করা সেই দোকানা পাথর এখনো সাক্ষী হিসাবে ৬০০০ বছর আগে উনি কাবা ঘর তৈরি করেছিলেন, তার সাক্ষী হিসাবে এখনো সেই কাবা ঘরে সেই দোকানা পাথর এখনো রয়েছে। একটু চিল্লাই বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই কাবা কিন্তু আমাদের সামনে এখনো আছে। সেই ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো আছে। সেই সাফা মারওয়া পাহাড় এখনো রয়েছে। সেই আরাফাতের ময়দান এখনো আছে। আমাদের জাতির পিতার নাম তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, উত্তর দেন। বলেন, আমাদের সমগ্র মানব জাতির পিতার নাম কি? হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম। ইনি হলেন সমস্ত মানব জাতির পিতা। সব মানুষের বাপের নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। মায়ের নাম কি? মা হাওয়া। হাওয়া না, হাওয়া। হাউন মানে জীবন্ত। হযরত আদমের থেকে জীবন্ত হাড় থেকে তাকে তৈরি করা হয়েছিল বলে ওটার নাম হয়েছে হাওয়া। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। করার পরে তাকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে রাখলেন না জান্নাতে রাখলেন? কোথায় রাখলেন? প্রশ্ন একটা করলাম। কিন্তু আদমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীতে রেখে দিলেন না জান্নাতের ভিতরে দিয়ে দিলেন? আমি কোরআন থেকে আপনাদের কাছে দলিল পেশ করছি, আপনারা শুনুন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কোরআনের কথা শুনেন, অন্যদিকে তাকাবেন না। বক্তা আসবে এখানে, ইনশাআল্লাহ বক্তা আসলে আপনারা শুনতে পাবেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা। ইয়া আদম উসকুন। আসেন, এই পাশে আসেন, এই পাশ থেকে আসেন। হে আদম, আমাদের প্রধান অতিথি এসে গেছেন, আপনারা তাকবীর বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি হাফেজ মাওলানা হামিম হুসাইন পিরোজপুরি হুজুর বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা হামিম হুসাইন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমার অসমাপ্ত কথা আমি বলেছিলাম, আমি আর কথা বলবো না। আমি যে একটা হাদিস বলেছিলাম, হাদিসটার অর্থ বলেই আমি কথা শেষ করে দেবো। আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال أدخلت النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتؤدي السلام على من عرفت ومن لم تعرف متفق عليه সকলে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাব থেকে বললাম? মুত্তাফাকুন আলাইহি। কোন কিতাব? বুখারী এবং মুসলিমকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও এই হাদিসটা অবিকল রয়েছে। আমি বুখারী এবং মুসলিম শরীফ থেকে এই হাদিসটা আপনাদের সামনে নিয়ে এসেছি। এর অর্থ বলেই আমি আমাদের প্রধান অতিথি সাহেবের কাছে ফিরে যাব। উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। অনেক দূর থেকে উনি কষ্ট করে এসেছেন। আল্লাহ তাআলা ওনার শরীরকে সুস্থ রাখুক, ভালো করে যেন বয়ান করতে পারেন, ওনার দিল খুলে আজকে উনি যেন বক্তব্য রেখে আমাদেরকে ধন্য করতে পারেন। আমরা সেই দোয়া ওনার জন্য করি। আপনারা একটু বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত ওমরের পুত্র, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কি নাম? কারণ ওনার আব্বার নাম কি? ওমর। নাম কি? ওমর। ওমর কি যাইতাই লোক ছিলেন? আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। হযরত ওমর সম্পর্কে রাসূল কি বলেছেন শুনুন। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি লাউ কানা নবিয়ান লাকানা ওমর। বলুন সুবহানাল্লাহ। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। হ্যাঁ, যদি কোন নবী আসতো তিনি হতেন হযরত ওমর। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের সমর্থনে আল্লাহ তাআলা 22টি আয়াত নাযিল করেছেন। কয়টি? কথা বলেন। হযরত ওমরের সমর্থনে আল্লাহ তাআলা কয়টি আয়াত নাযিল করেছেন? 22টা আয়াত। হযরত আল্লাহর নবীর কাছে একদিন একজন ইহুদি আর একজন মুসলমান একটা বিচার নিয়ে গিয়েছিল। বিচারের রায় রাসূল যখন ঘোষণা করে দিলেন, দেওয়ার পরে রায়টা মুসলমানের পক্ষে হয় নাই, রায়টা ইহুদির পক্ষে গিয়েছিল। কেউ বলেছে দুইজনই মুসলমান ছিল। যাই হোক, এক পক্ষ এখন দুইজন মিলে এখন তারা গেল আল্লাহর নবীর কাছে, চলো আমরা পুনর্বিচার, ওই হযরত ওমরের কাছে গেল পুনর্বিচার করার জন্য, রিভিউ করার জন্য। যখন প্রথম কোর্টে যখন হেরে যায় তখন তারা যায় জজ কোর্টে। জজ কোর্ট থেকে যদি হেরে যায় তারা হাইকোর্টে আপিল করতে পারে। হাইকোর্ট থেকে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। এখন তারা দুইজন ঠিক করলো যে আমরা যখন হেরে গেছি, মুসলমান বললো চলো হযরত ওমরের দরবারে যাই। উনি রাগান্বিত মানুষ, উনি তেজস্বী মানুষ, ওনার বিচার খুব সত্য বিচার, আমরা ওনার কাছ থেকে বিচারটা গ্রহণ করি। এবার ওমরের কাছে যে বাড়ি নক করেছেন, ভাই ওমর বাড়িতে আসেন। উনি তখন ঘরের থেকে বেরিয়ে আসছে, বলে কি খবর? বলে ওদের একটু খবর আছে। কি? তা আমরা রাসূলের কাছ থেকে এইমাত্র আসলাম, আমরা গিয়েছিলাম, কিন্তু যে দেখি আল্লাহ নবী যে রায়টা দিয়েছেন সেটা আমাদের পক্ষে হয় নাই। রায়টা হয়েছে কার পক্ষে? ওই ইহুদির পক্ষে। আমি মুসলমান, কত যুদ্ধ করলাম, কত আমার দিকে তা আকর্ষণ করেন, বারবার এদিকে করবেন না, বিশেষ জরুরি কথা আমার দিকে শুনুন, দেখুন। এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে তোমরা অপেক্ষা করো, দেখি কি করা যায়। আল্লাহর নবীর বিচার আমাকে রিভিউ করতে হবে, আল্লাহর নবীর বিচার আমাকে পুনর্বিচার করতে হবে। এটা কি করে সম্ভব? উনি ঘরের ভিতরে যে একটা উন্মুক্ত তলোয়ার নিয়ে আসলেন, খুব ধারালো তলোয়ার এনে ওই মুসলমানকে এক কোপে দ্বিখণ্ড করে ফেললেন। কয়বার নাউযুবিল্লাহ। কি করলেন? দ্বিখণ্ড করে ফেললেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর ছড়ায় পড়লো তিনি একজন মুসলমানকে হত্যা করেছেন, তিনি একজন হত্যাকারী, তাকে তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন এ কি সর্বনাশ, এ কি হলো? তখন রাসূল খুব চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর পক্ষ থেকে হযরত ওমরের কাছে জিজ্ঞাসা করা হলো, বললেন আমি কোনো মুসলমানকে হত্যা করি নাই। কারণ কি? ওই যে লোকটা আসছিল পুনর্বিচারের জন্য, নবীর বিচার মানে না যে সেই লোক কাফের, সেই অমুসলিম। আমি একজন অমুসলিম, একজন কাফের হত্যা করেছি, অথবা আমি কোনো মুসলমান হত্যা করি নাই। ওমরের সপক্ষে আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়ে গেল যে ওমর কোনো অন্যায় করে নাই। বলুন সুবহানাল্লাহ। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাদিসটি বর্ণনা করেছেন। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, মহান বয়ান সর্বশক্তিমান আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী কোনটা বেশি ভালোবাসতেন? ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা। নবী বললেন যে ঠিক সময় মতো তোমরা নামাজ আদায় করবে। কি করতে হবে? সময় মতো নামাজ পড়তে হবে। as-সালাতু আলা ওয়াক্তিহা। আর তারপর কি? সুম্মায়ু। অতঃপর প্রশ্ন করা হলো, বলতো সুম্মায়ু ক্বালা আল-জিহাদু বিররুল ওয়ালিদাইন। পিতামাতার খেদমত করবে। কার খেদমত? পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। কোরআনের কথা, আল্লাহর নামের সাথে মা পিতামাতার নামটা আল্লাহ জুড়ে দিয়েছেন।
সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 23 এবং 24 নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন। এখন সময় নেই, আমি আর বলার সময় নেই, আমি আর বলবো না। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে 2 নম্বর কথা রাসূল বলছেন যে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, তাদের মনে যেন কষ্ট না থাকে, তাদের মনে এমন দুঃখ বাক্য যেন তারা মুখ দিয়ে না বলে, এমন আচরণ তাদের সাথে করা যাবে না। 2 নম্বর। 3 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, প্রয়োজন হলে 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। কি করবে? জিহাদ অনেক রকম হয়, কলমের জিহাদ হয়, কথার জিহাদ হয়, তারপরে টাকার জিহাদ হয়, এরপরে লড়াই করে রক্ত দেওয়ার জিহাদও হয়ে থাকে। এজন্য আমি আপনাদেরকে শরীক হওয়ার জন্য এই নবী জীবনীর পরে আমি একটি কথাও এখনো বলতে পারি না, শুধু হাদিসটা বলেছি, তার অর্থ বলার সময় নাই। এখন আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, যদি আপনারা কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, কি বলেন, কষ্ট পেয়েছেন আপনারা? যদি কেউ কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি এই মাহফিল সুন্দরভাবে শেষ হোক। আজকে যিনি প্রধান অতিথি এসেছেন উনি সুন্দর সুন্দর নবী জীবনের পরে অনেক বক্তব্য রাখবেন, কারণ নবীর প্রেমের কথা বলে শেষ করা যাবে না। একজন মহিলা আল্লাহ নবীর কাছে আসলেন একটা ছোট্ট বাচ্চা নিয়ে, ছোট্ট দুধ খাওয়া বাচ্চা, কোলের বাচ্চা নিয়ে এসে বলছে, হুজুর আমার এই বাচ্চাটা আমি আপনাকে দান করে দিলাম। রাসূল বলছে, বাচ্চা কি করবো? আপনি তো জিহাদে যাচ্ছেন, এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। যখন 70 ঢাল মারবে, তীর মারবে, আমার বাচ্চাটার গায়ে তীর লেগে বাচ্চা শহীদ হবে, আমি শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে উঠবো। এটাই হলো নবী প্রেম। বলুন সুবহানাল্লাহ। একটা নয়, এরকম প্রেমের কথা যদি বলতে হয় রাত কেটে যাবে। আমি বলবো না আজকে, আর আমি আমাদের প্রতিনিধির কাছ থেকে শুনবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।